আমাদের গ্রাম যেমন বৈচিত্র্যময়, তেমনি গ্রামের বাজারগুলো তেমন বৈচিত্র্যময়। সীমাহীন গ্রাম বাংলার নানা রকম বিচিত্র ফুটে ওঠে এই ছন্টিয়া বাজারে। একেবারে গ্রামীণ পরিবেশে এই বাজারটি যেন গ্রাম বাংলার কথা মনে করিয়ে দেয় বারবার। ছন্টিয়া বাজারটি জামালপুর জেলার সদর উপজেলার দিকপাত ইউনিয়নে অবস্থিত একটি বাজার। সপ্তাহের 2 দিন এখানে হাট বসে থাকে, মঙ্গলবার ও শুক্রবার। এই 2 দিন এখানে খুবই জমজমাটপূর্ণ বাজার। বাজারটি যত জমজমাট দেখছেন, একসময় আরো বেশি জমজমাট ছিল এই ছন্টিয়া বাজার। সে সময় দূর থেকে বাজারের কোলাহল শোনা যেত। কালের বিবর্তনে বাজারে কিছুটা জৌলুস হারিয়েছে, তবে এখনো অনেক জমজমাট এই ছন্টিয়া বাজার। আশপাশে প্রচুর গ্রামীণ অঞ্চল হওয়ায় গৃহস্থদের দেশি হাঁস মুরগি আমদানি হয় অনেক বেশি। সেই সাথে গ্রামের বাড়িতে উৎপাদিত নানান শাকসবজি ফসল নিয়ে আসে এই বাজারটিতে বিক্রি কিনির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ছন্টিয়া বাজার থেকে। গ্রামীণ পরিবেশে গ্রামীণ অঞ্চলের এই ছন্টিয়া বাজারটি আপনাদের মাঝে তুলে ধরবো আজকে। বেশি দেরি না করে ছন্টিয়া বাজারটি আপনাদের মাঝে তুলে ধরি এবং এখানকার জিনিসপত্রের দাম সম্পর্কে দেওয়ার চেষ্টা করবো। চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বেচা বিক্রি কিরকম? মোটামুটি আলহামদুলিল্লাহ। পটল কিরকম দরে যাইতেছে আজকে? 20 টাকা। 20 টাকা কেজি। 20 টাকা। আর এই জন্ডি বাগুন? জন্ডি বাগুন ভাই 20 টাকা। সবজির দাম একবারে কম। কমছে না? আর এগুলো কি কিনে আনছেন আম না? আম কিনে আনছি। কত করে খাইছি? শালারা উঠবে দিছে বলা, নিচে দিছে খালি নষ্ট আম। কেরেজ বইরে কিনছেন না? এক কেজি ছাড়া দেয়, কিন্তু আম মোলা করে গেছেন আম না, গাছের আম না। দেশি আমগুলো না? কত দেশি আম কিনলি? সপ্তাহে কয়দিন হাট বসে এখানে? সপ্তাহে 2 দিন। 2 দিন, শুক্রবার আর মঙ্গলবার। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, শুক্রবার এবং মঙ্গলবার। মঙ্গলবারে কি বড় হাট? 2 দিন সমানই না? 2 দিন সমান। শুক্রবারে বড় হাট, শুক্রবার বড়। ঠিক আছে। আসসালামু আলাইকুম মুরব্বি। বেগুন কি আবাদ করছিলেন? নিজের আবাদের না? কত করে বিক্রি করবেন? দাম নাই। 20 টাকা কেজি। প্রতি হাটে আসেন? প্রতি হাটে আসেন নাকি?
আপনার গাছের কলা নিজস্ব গাছের না? কত করে বিক্রি করতেছেন? 30 টাকা হালি। আর 150 কি আবাদ করছিলেন? নিজের আবাদের না? কত করে বিক্রি করতেছেন আজকে? 20 টাকা। প্রতি হাটে আসেন ব্যবসায়ী? ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা। আসসালামু আলাইকুম। পুঁইশাক কি নিজে আবাদ করছিলেন? নিজের আবাদের না? কত করে মোটা বিক্রি করতেছেন? 15 টাকা জোড়া, 25 টাকা বিক্রি করছেন। বাড়িতে আবাদ করছিলেন না খেতে? খেতে। আসসালামু আলাইকুম। কাঁচামরিচের কি অবস্থা আজকে? 15 টাকা পোয়া, 60 টাকা কেজি না? লাউ কি আপনারই? কিনে আনছেন? কত করে বিক্রি করলেন? বাজার কোন বাজার থেকে কিনছিলেন? ফেরিঘাট 7 টাকা হাট না? বাজার কখন বসে? বিকালে না সকালে? বিকালে। সপ্তাহে 2 দিন না? মঙ্গলবার আর শুক্রবার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কচু কি নিজে আবাদ করছিলেন? কতটুকু আবাদ করছিলেন? আবাদ কিরকম হয়েছে? কত করে বেচতেছেন? আর এগুলা 20-30 টাকা না? তাহলে কি চালানো উঠছে? আসসালামু আলাইকুম মুরব্বী। মুরব্বী তো মনে হয় অনেকদিন ধরে ব্যবসা করেন। বাজার এটা কত কিরকম আগের হবো? বাজার এটা কত বছর আগের হবো? প্রাচীন কালের না? ব্রিটিশ আমলের বাজার। এগুলো কি সব কিনে আনছেন? ব্যবসায়ী লোক। বেগুন কত করে বিক্রি করলেন? পটল একই না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। পুঁইশাক কি আবাদ করছিলেন নিজের না? বাড়িতে না খেতে? বাড়িতে আবাদ করছেন? খেতে আবাদ কিরকম হয়েছে? আগে বেঁচে ফেলাইছেন? আগে কি ভালো করে বেঁচে ফেলাইছেন? কত করে মোটা বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন? 10 টাকা মোটা না? তাহলে লাভ থাকে? তাহলে লাভ থাকে। ঠিক আছে।
ইউটিউবে ভাইরাল করে দিন মিছিল আপনি তোমরা গাছের কিরকম করে বিক্রি করতেছেন? 20-25 টাকা মানুষ নেয় না, বড় গুলো বিক্রি করে ফেলাইছেন। কি লাভ আছে তো? দন্দল কাঠ দন্দল আপনি কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। আবাদের বৃষ্টি আসতেছে, এমন একটা পরিবেশ। বৃষ্টি আসার জন্য বাজারটিতে অনেক জায়গায় হচ্ছে ছাউনি দিয়েছে, পলিথিনের কার্পেট দিয়েছে। যেহেতু সপ্তাহে 2 দিন হাট বসে, আর কোনো সময় এখানে বাজার বসে না, তাই বেচা বিক্রি তো করতেই হবে আর ক্রেতাদেরও কিনতেই হবে। বিভিন্ন টিনের ছাউনিতে কিন্তু মশলা, মরিচ, পেঁয়াজের দোকানও রয়েছে। আসসালামু আলাইকুম। শুকনা মরিচ কিরকম দর যাইতেছে? কিরকম দাম যাইতেছে আজকে? 200 টাকা পাল্লা কেজি। আর রসুন 120 টাকা কেজি। পেঁয়াজের দাম কিরকম? 50 টাকা। আচ্ছা মানে খোলা লবণও কিন্তু বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। লবণ কিভাবে বিক্রি করেন? 16 টাকা কেজি হিসেবে না? দেখি গরু খাওয়ার জন্য না? কই থেকে কিনে আনেন? চট্টগ্রাম থেকে। সেই চট্টগ্রাম থেকে দেখছেন দর্শক, লবণ নিয়ে আসে এখানে ব্যবসা করার জন্য। 16 টাকা কেজি ধরে না? ঠিক আছে। এখানে আরো কিছু লবণের, খোলা লবণের দোকান রয়েছে সামনে। ছন্টিয়া বাজারটি অনেক বড় একটি বাজার, অসংখ্য দোকানপাট। তেলাপিয়া মাছ কিরকম দাম যাইতেছে ভাই? 180 না? এইখানে শুধু মাছের বাজার। এদিকে
বেড়ে কি মাছ? মলা ডেলা না, নদীর মাছ। কিরকম করে বিক্রি করতেছেন? 200 টাকা কেজি না? ঠিক আছে। তাজা শিং মাছ। শিং মাছ কত করে গো আজকে? 300 টাকা কেজি। 300 টাকা কেজি বিক্রি করছেন। আমি থাকছি না তুমি আসলে না আসসালামু আলাইকুম। দুইটা লাই আনছেন নিজের গাছের না? কত করে বিক্রি করবেন? কোনটা কত দামে? 50 টাকা। দেখেন দর্শক, এই দুইটা লাউ হচ্ছে 50 টাকা করে পিস চাচ্ছে। নিমো না গো, ভিডিও করলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কাঁচামরিচ কিরকম ধরে বিক্রি করছেন আজকে? 15 টাকা পোয়া, 60 টাকা কেজি। কিনে আনছেন না? আর বেগুন 20 টাকা কেজি। মোটামুটি সবজির দাম কমই আছে। আসসালামু আলাইকুম। কি সব নিজস্ব আমাদের? আমাদের না? পেঁপে কি একটা আনছেন না আরো আনছিলেন? দাম কিরকম চাইতেছেন? 50 টাকা দিই, দিয়ে দেন। হ্যাঁ, দেওয়া যাবো না? বেগুন বেগুন কত করে বিক্রি করতেছেন? 20 টাকা না? ছোট ছোট দিন বড় কিনে তুলি তুলি ছোট দেরি কাছে 50 টাকা দাম করলাম, দিলেন না? কেজা তুমি 10 টাকা কম দাও, 70 টাকা দাও। না, 60 টাকা দিই, যান হয়েছে নি, যান 60 টাকা দিই। কি জামালু? না দেশি আলু না? কিরকম দাম চাইতেছেন? 60 টাকা কেজি করে বিক্রি করতেছেন না?
আপনার নিজস্ব আবাদের না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। কুমড়া কি কাইটা ভাগ করে বিক্রি করতেছেন? এটা দেখি নাই, নতুন দেখলাম। জামালপুর কত করে বেচতেছেন? 35 টাকা পিস। 25 টাকা এক টুকরা না? বাজারটিতে ভিডিও ধারণের সময় টুকটাক বৃষ্টি পড়ছিল, আকাশটা মেঘলা ছিল। যেহেতু আষাঢ় মাস, তবু বৃষ্টি খুব একটা নেই। তারপরও বৃষ্টির কর্দমাক্ত আবহাওয়া এবং টুকটাক বৃষ্টির শব্দে আমরা এগিয়ে যাচ্ছি বাজারের অন্য আরেকটি দিকে। দেখানোর চেষ্টা করব সেদিকটিও। মানুষের জমজমাট কিন্তু এখনো কমেনি, যদিও টুকটাক 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। পণ্যের পাশাপাশি কিন্তু এই বাজার থেকে বিভিন্ন গাছের চারাও হচ্ছে কৃষকরা নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। সেই সাথে এই দিকটাতে বিক্রি হয় বিভিন্ন ধানের বীজ। আসসালামু আলাইকুম। আজকে নিজের পালের না? কন কন সমস্যা নাই। নিজের পালের জোড়া ব্যস্ত আছেন না? জোড়া এডি 5টা আনছিলেন। 5টা আনছিলেন না আর আনছিলেন? কত করে বিক্রি করছেন? 300 টাকা করে। আর এই জোড়া কত চাইতেছেন? 700। দাম হইছে? দাম হইছে? ঠিক আছে। ইউটিউবের ভিডিও কি দেখবেন? ভাইরাল করে দিন। কিনলা কত দিয়ে কিনলা এটা? 200 টাকা দেশি।
আচ্ছা মুরগি কি নিজের পালে? না না কিনা কিনা না, ব্যবসায়ী না? কত করে জোড়া বিক্রি করতেছে? ঠিক আছে বিক্রি গেলে 120 টাকা পিস যাচ্ছে, আবার 200 টাকা পিস যাচ্ছে, বড় বলে 200। ঠিক আছে। না 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 দেশি হাঁস মুরগির পাশাপাশি এই বাজারটিতে কিন্তু কবুতরের আমদানিও হয় বেশ কিছু। এটা কি কবুতর? পায়রি না? তোমার না? দাম চাইতেছে কিরকম? 200 টাকা, একদম 200। এরকম অনেকেই আসছে কবুতর নিয়ে বিক্রির উদ্দেশ্যে। গৃহস্থদের পালিত দেশি হাঁস মুরগি এবং কবুতর আমদানি হয় বেশি এই বাজারটিতে। এটির জন্য বেশ প্রসিদ্ধ লাভ করেছে এই বাজারটি। এই ছিল ছন্টিয়া বাজারটি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অনেকদিন পর গ্রামের বাজারে ভিডিও করলাম আবার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়া যায়। আর আমাদের চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে মনিটাইজ হয়ে যাবে। আপনাদের কাছে আশা ব্যক্ত করছি যে আপনারা দ্রুত সময় ধরে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন করে বলবে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বাজারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।